সম্মানিত মানুষ। এই জন্যই তো আমাদের 7 বছরের বাচ্চা কোরআন হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী। তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব, আর আপনি যদি রাত্রে বুঝে পিঠা না, এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসানোর জন্য অনেক উপযোগী। এই জন্যই আমাদের হেফজখানা ছাত্র পাকা বাজে। আমাদের হেফজখানা ছাত্র পাকা বাজে 3টা 3:30 বাজে উঠে ওরা ওযু করে যে কত দ্রুত, কি পরিমাণ তাড়াতাড়ি ওযু করে। ওযু করে আয়েশা কোন মাদ্রাসার নিজাম থাকে 2 রাকাত নামাজ পড়ে মুক্তাসার, এরপরে একটুখানি মুনাজাত হয় মুক্তাসার, এরপরে সে পড়তে শুরু করে। কি মানে ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না, কিছু মনে থাকে না, বেউসে পড়ে। সাহেব সবকের সময় এখানে সবক প্রস্তুত করতে হবে। এই পড়াটা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি ইয়া আশাদ্দু ওয়াতআম ওয়া aqwamu qila। আপনারা আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো, এই কিতাবটা আপনি যদি রাতে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। তাহলে বুঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানা ছাত্ররা কি করে কোরআনে। এই জন্য কোরআনে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাতে নাম নেই। ঠিক বুঝুন, ঠিক না? কোরআনে সবক পড়া ছাড়া কোনো হাতে পৃথিবীর কোনো হাতে নাম নেই। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন রাতের বেলা একটু উঠবেন, পড়বেন, কোরআন কারীম পড়বেন, এটা আপনার হৃদয়ে বসিয়ে দিব। কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে। ইন্না লাকা ফিন-নাহারি সাবআন তাবিলা। সাবক মানে সাঁতার কাটা, সাবক মানে কি কাটা? সাঁতার কাটা। এখানে আল্লাহ তাআলা বলেন আপনার না দিনের বেলা সাঁতার কাটা আছে। বাংলাদেশের মতো আপনার দিনের বেলা কি আছে? সাঁতার কাটা। সাঁতার কাটা বাংলা ভাষায় কি বলে? সন্তরণ। কি বলে? সন্তরণ। সন্তরণ শব্দটা বড় কঠিন, কিন্তু বাংলা শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ, অর্থাৎ সাঁতার কাটা রয়ে গেছে। এর অর্থ কি? দিনের বেলা আপনি কি করবেন? উম্মতের দুয়ারে দুয়ারে কালিমা ফেরি করবেন, উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালিমার দাওয়াত নিয়ে ফিরবেন, ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলা। দিনের বেলা তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলা ব্যস্ততার জন্য আপনি রাত্রে কোরআন কারীম তেলাওয়াত করবেন। এবার আল্লাহ কারীম বলেন এই এত লম্বা ভূমিকার পরে দিনের বেলা আপনার দাওয়াতের ব্যস্ততা, রাতের বেলা তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে কত স্মরণ মাঝে মাঝে জিকির করবেন, সুবহানাল্লাহ। মাঝে মাঝে কি করবেন? জিকির করবেন। আচ্ছা, এবার কি বলেন? আর কি করবেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুসলিমিন, আর কি করবেন জানেন? মাঝে মাঝে না ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবী সব ছেড়ে দিয়ে, সারা পৃথিবী সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসার পেছনে রেখে, সন্তানদের ভালোবাসার পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাদের তোমাদের বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা তোমরা কি দিয়ে করবেন? কোন শব্দ দিয়ে করবেন? ওয়াতাকাত্তা ইলাইহি ওয়াতাবাক্কাল ইলাইহি ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাদের ডুবে যাবেন। আমাদের কি যাবেন? আমাদের হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে। কোন শব্দ দিয়ে আমি তো মত করে শব্দ আমার কাছে নাই তো। তাবাক্কাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না আমাদের সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয়তম স্ত্রী, রাসূল মাহফিলে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন, আর আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল কে তুমি, কে বলছো? আমি আয়েশা। তুমি কে? তাই বলে আয়েশা মানে আয়েশা কে? কবে বেঁচে যাবে বলো? আই আবু বকর আমি তো মানা হবে কি মানে? ইয়া রাসূলুল্লাহ কি হইল? এটা হলো ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা, নামাজে ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা
তাওয়াক্কুলা রুকুর মধ্যে গিয়ে তাওয়াক্কুল ইলাইহি তাওয়াক্কুলা সিজদা গিয়ে তাওয়াক্কুল ইলাইহি তাওয়াক্কুলা আসমানে গিয়ে তাওয়াক্কুল ইলাইহি তাওয়াক্কুলা মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমার হারিয়ে যাও সুবহানাল্লাহ তুমি আমার দিকে যাও বলেন সামনে তুমি শুধু আমাকে রাখো সামনে শুধু কি রাখো সামনে শুধু শুধু আমাকে রাখো তোমার হৃদয়ে শুধু আমাকে রাখো হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ করতে জান্নাতে বানিয়ে দেন আর এই মানুষ ছিল আমরা আল্লাহর কাছে আমরা দান করতাম হযরত কালিমা তাইয়্যিবা লিখে বড় করে এটা ফ্লেটের মধ্যে সিলেটের মধ্যে চককে কালিমা তাইয়্যিবা লিখি কালিমা তাইয়্যিবা চোখের সামনে দিয়ে দিতেন এবার চোখের সামনে দিয়ে দিতেন আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন এবার তুমি এই কালেমা দুনিয়া রাস্তা এটা সামনে দিতে দিলে এটা তো সুন্দর তো ফরজ ওয়াজিব দিতে তুমি এটা মধ্যে তো ভালো এটা মধ্যে কি আবার ভালো করে বলা শোনা না আরেক স্লাইডের মধ্যে আল্লাহ শব্দ লিখতে চকে বড় করে আল্লাহ শব্দ লিখতে লিখে এটা সামনে দিয়ে দিতে এবার তুমি কত করে শব্দ দিয়ে দাও এটা কি ছিল তাআক্কাল ইলাইহি তাওয়াক্কুলা তুমি না সারা দিন সমস্ত শব্দ চিন্তা করে মাঝে মাঝে আমাকে হারিয়ে যাও আমি আর তুমি আরামে হয়ে যাও মাঝে মাঝে ডাকতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু ভালো না আওয়াজ এটাও কিন্তু ভালো আওয়াজ এটাও কিন্তু ভালো না সুর এটাও কিন্তু ভালো না দরকার নাই সুরের মুসলা দরকার নাই তোমার চলে আবার তুমি তোমার হৃদয় জবান আর কান এই তিনটা লাগায়া আমার সাথে দেখা করবে সুবহানাল্লাহ এগুলো তো বাংলা ভাষা আমাদের জীবনে এগুলো বুঝতে এগুলো যারা করছে